हेलो माई लाभली फैमिली गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल इंडियन होम मेकर मौटुसी। नतून सकालेर साथे साथे नतून एक ब्लग शुरू करलाम। देखतेई पाচ্ছো আমরা সবাই সকাল সকাল উঠে স্নান সেরে একদম রেডি হয়ে গেছি। প্যাকিং অলরেডি হয়ে গেছে, কালকে রাত্রিবেলায় প্যাকিং করে রেখেছি। আর বুঝতেই পারছো অনেক দিন আন্দামানে থাকলাম, ঘোরাঘুরি হলো। আজকে হচ্ছে অষ্টম দিন, আজকে আমাদের বাড়ি ফেরার দিন। তো এই জাস্ট রেডি হয়ে এখন একদম নিচে চলে যাব ব্যাগপত্র লাগেজ সমস্ত নিয়ে। আজকে ফ্লাইটে হচ্ছে 12টার সময় টাইম আছে। তো চলো ব্রেকফাস্ট করবো আর তারপরে ওখান থেকে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে সোজা এয়ারপোর্টে চলে যাবে। আর দেখতেই পাচ্ছ মুখের অবস্থা এমনিতেই কালো, আরও কালো হয়ে গেছে। 7 দিন ধরে সমুদ্রের জলে শুধু স্নান করা আর এই প্রখর রোদে ঘুরে বেরিয়ে একদম কালো হয়ে গেছি। তো ট্যান পড়েছে না। এখন বাজে 9:15। ফাইনালি আমাদের সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে। আজকে আন্দামান থেকে আমরা ফিরে যাচ্ছি। 12:15 ফ্লাইট। 12টা আছে, 12টা ফ্লাইট রয়েছে। টাটা ভাই, টাটা ভাই। ইচ্ছে হচ্ছে না আমি লিফটার বলা আমি লিফটার বলা টাটা আন্দামান টাটা আন্দামান তো একদম নিচে চলে এসেছি। আর এই যে ফাইনালি চলে এসেছি খাবারের জায়গা থেকে। পুরো আন্দামান ট্রিপটা তো মিস করবোই, আন্দামানকে অনেক মিস করবো। জায়গাটা এত সুন্দর লেগেছে আর তার সাথে সাথে এই হোটেলটাকেও ভীষণ মিস করব। আর ফাইনালি এই যে আজকে চলে গেলাম, আজকে এই হোটেলটাতে লাস্ট বারের মতন খাচ্ছি, তাই একটু পিক তুলে নিচ্ছিলাম। তো এখন 9:30 মতন বাজে। তো আজকে আর ব্রেকফাস্ট করিনি, এটাই হচ্ছে একদম খেয়ে বার হয়ে যাব, কারণ বাড়ি পৌঁছতে অনেকটা দেরি হবে। আর সকালবেলা চা বিস্কিট খাওয়ার পরে এটাই ছিল আজকে আমাদের খাবার। তো এই জাস্ট খেয়ে এসে এখানে একটু বসলাম, একটু রেস্ট করে নিই, তারপরে বেরিয়ে পড়বো। এই যে নীলসোনা এখানে ব্যস্ত রয়েছে হচ্ছে একটু গেম খেলতে, কারণ এই পুরো আন্দামানে এত নেটের প্রবলেম। বলেছি অনেকবার যে আমাদের তো বিএসএনএল বা এয়ারটেল কোনোটাই নেই। তো বিএসএনএল আর এয়ারটেলটা এখানে ভীষণ চলে, তাই জন্য অনেক নেটের ইস্যু হচ্ছিলো। এখানে বসে কিছুটা ওয়াইফাই দিয়ে একটু মোবাইলটা দেখছিলাম। তো কিছুক্ষণ বসে রেস্ট করার পরে ফাইনালি টাইম হয়ে গেছে বেরোনোর, গাড়িতে উঠে পড়েছি। আর একদম শেষকালে একটুখানি ভিডিও করে নিলাম আমাদের হোটেলটা। এই কদিন ধরে পোর্ট বেলার এই হোটেলটার মধ্যে থেকে একটু মায়া মতন হয়ে গেছিলো গো। আর এই হোটেলটা একদম শেষকালের মতন একটু ভালো করে ক্যামেরা বন্দি করে নিয়ে সোজাই সুন্দর রাস্তা দিয়ে ভিডিও করতে করতে এখন সোজা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ফাইনালি ওই যে দেখা যাচ্ছে আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এরিয়াটার মধ্যে ঢুকে গেছে, কিন্তু এখন সামনে যেতে তাও একটু বেশ কিছুক্ষণ রাস্তা ক্রস করতে হবে। তো এই যে একদম ফ্রন্টে চলে এসেছি, এবার জাস্ট নামবো। আরেকটা তো চলো। আর এই যে আমাদের নীলসোনা একটু হেল্প করে দিচ্ছে, নিয়ে চলে এসছে ট্রলি, এর মধ্যে সব লাগেজগুলো নিয়ে এখন সোজা ভেতরে ঢুকে যাব। আর এই যেখানে দাঁড়িয়ে আছে চেকিং করা চলছে, এখানে হচ্ছে আইডিগুলো দেখাতে হবে। তো ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো চলো এখন সোজা চলে যাই হচ্ছে চেকিং আর বোর্ডিংয়ের জায়গায়। তারপর ওই কাজগুলো সেরে নিয়ে তারপর একটু বসতে হবে। তখন 12টা বাজতে বেশ কিছুক্ষণ সময় আছে, অনেকটাই হাতে সময় আছে। তারপরে একটু বসে থাকবো আর কি, আগেই কাজগুলো সেরে ফেলা যাক। আমি যাচ্ছি না, এখানে আমি ভিডিও করছিলাম। আর এখানে ভিডিও করা বারণ ছিল, খেয়াল করেনি যারা এখানে গার্ডরা ছিল।
তো ফাইনালি যেই দেখেছি আমি এটা করছি, সাথে সাথেই হচ্ছে ক্যামেরাটা অফ করতে বললো। তারপর ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম কথা মতন। আবার এই সাইডে এসে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, দেখো খুব সুন্দর করে সাজানো ছিল। আর এখন আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে নিচের সাইডে, যেই গেটের দিয়ে আমরা যাব, আর সেই গেটের সামনে চলে যাচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, একটা বিশাল বড় ভুল হয়ে গেছিলো আমার দ্বারা, সেটা যেন তোমরা করো না, তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যখন সি বিচে ঘুরতে গেছিলাম তখন না সি বিচে অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর সেল আর হচ্ছে কোরালসগুলো হচ্ছে পড়ে থাকে, তো সমুদ্রের ধারে যেমন পড়ে থাকে, তো আমি সেগুলো কুড়িয়েছিলাম। আর হচ্ছে কোরালস তো হচ্ছে আমাদের এই সাইডে মানে দীঘা পুরীতে পাওয়া যায় না, ওই সাইডেই পাওয়া যায়। কোরালগুলো এত সুন্দর ছোটো ছোটো পাথর স্টোনের মতন দারুণ লাগছিলো, তো অনেক কালেক্ট করে নিয়ে এসেছিলাম। কিন্তু চেকিং করার সময় ওগুলো হচ্ছে স্ক্যানারে ধরা পড়ে যায়। আর অবশ্য আমি জানতাম না, না হলে আর নিয়ে আসতাম না, অতগুলো সুন্দর করে প্যাকিং করে বিকাল বয়ে বয়ে নিয়ে আসলাম। তারপর সবগুলো ফেলে দিচ্ছিল, মনটা এত খারাপ হলো, খুব কষ্ট হচ্ছিলো। তোমরা যেন বেকারগুলো আর কালেক্ট করো না, ওগুলো করেও বেকার ফেলে দিতে হবে, কিছু করার নেই। তারপর ফাইনালি যে চলে এসেছি আমরা একদম ফ্লাইটের ভেতরে। আর এয়ার হোস্টেস এখন যা বলছিল মন পিছনে বসে বসে দেখছিলাম। ফাইনালি 12টা বেজে গেছে আর এখন ফ্লাইট টেক অফ হচ্ছে। তো এখন যে জার্কিংটা হচ্ছে একটু আস্তে আস্তে ওপর সাইডে যাচ্ছে, তো এই জার্কিংটার সময় একটু কেমন কেমন একটা লাগছিল শরীরটার ভেতরে। তো আসার সময় তো বমি করেছিলাম, যদিও আজকে আর যাওয়ার সময় বমিটা আর হয়নি। তো জাস্ট একটু যখন ফাইনালি যখন উড়ানটা দেয়, টেক আপ করে, তখন হচ্ছে একটুখানি জার্কিংটা হয়। তারপর যখন একদম উপর দিকে চলে যায় তখন দেখতেই পাচ্ছি এখন হচ্ছে আমরা স্টেডি হয়ে গেছি। আর এই যে নীল আকাশ, শুধুমাত্র নীল আকাশ, সুন্দর পরিষ্কার চকচকে নীল আকাশ, এটা একটু জানলা দিয়ে দেখছিলাম। আর এই যে দেখা যাচ্ছে নিচে, দেখো দেখতে পাচ্ছ নিচে হচ্ছে সমুদ্রটা দেখা যাচ্ছিল। তো এই সমুদ্রে অনেক স্নান করা, অনেক মজা, অনেক ভিডিও করলাম 7 দিন ধরে। ফাইনালি সেই সমুদ্রটাকে আস্তে আস্তে চোখের সামনে অদৃশ্য হতে দেখছিলাম, মনটা খুবই খারাপ লাগছিল। তো চলে এসেছি অবশেষে আমাদের কলকাতায়। এখন ফ্লাইট হচ্ছে রানওয়ে দিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখন নেমে পড়ব। अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। आप अपनी सीट पॉकेट ठीक से देख लें ताकि आपका कोई सामान विमान में रह ना जाए। सीट बेल्ट का संकेत बंद होने तक कृपया आप अपनी कुर्सी की पेटी बांधे रखें। सामान कक्ष सावधानी से खोलें। अपनी यात्रा में इंडिगो your mobile phones now. Please check the seat pocket for any personal belongings. Do remain seated until the aircraft comes to a complete stop and the seat belt sign is switched off. Please open the overhead bins carefully. Thank you for flying with Indigo. তো জাস্ট ফ্লাইট থেকে বার হয়ে আসছি। আর আমরা যে আন্দামান ট্রিপে গেলাম আর আসলাম, দুবারই ইন্ডিগোতেই আমরা গেছিলাম। ফ্লাইটের থেকে ফাইনালি হয়ে যাচ্ছি আর কলকাতা চলে এসেছি। অনেক ঘোরা হলো, অনেক সিটিতে রান্না করে আমাদের জায়গা। তো 7 দিন কন্টিনিউ শুধু ঘোরা আর ঘোরা, অনেক ঘুরেছি সত্যি। এখন না মনে হচ্ছিল আর ভালো লাগছিল ঘুরতে, এবার কতক্ষণে বাড়ি যাব। কলকাতায় পা দিয়ে মনে হচ্ছে কলকাতায় তো পৌঁছে গেছে, এখন কতক্ষণে বাড়িতে গিয়ে ঢুকবো। আর এই যে আমাদের কলকাতা বিমানবন্দরটাও কম যায় না, কি সুন্দর করে সাজানো রয়েছে দেখো। তো ওইখানে যেহেতু বিমানবন্দরের দিকগুলো নিয়েছিলাম, তো কলকাতা কেন বাদ যাবে বলো। তো কলকাতার বিমানবন্দরটা কিন্তু আরও সুন্দর করে সাজানো, সেটারও একটু এখানে ভিডিও করে নিয়েছি। আর নীল সোনা কী করছে দেখো, ওর খুব মজা লাগছিল, একবার যাচ্ছে আর একবার আসছে। আস্তে আস্তে তো ফাইনালি আমাদের দুটো লাগেজও চলে এসেছে। এবার চলো একদম বাইরের দিকে যাচ্ছি। আর এখন হচ্ছে ট্যাক্সি কিছু নিতে হবে, তারপর এখান থেকে অবশ্য আমাদের ব্যারাকপুর পর্যন্ত তো
এই ওলা এগুলো চলে যাবে, ঠিক আছে, কিন্তু আমাদের শ্যামনগর পর্যন্ত না এই গাড়িগুলো যায় না। তারপর দেখা যাক কত দূর নিয়ে যায় আর কি। বলে করে যদি শ্যামনগরে চলে যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু ওদের না শ্যামনগর পর্যন্ত যাওয়ার কোনো রুলস নেই আর কি। তো যাই হোক, গাড়িতে বসে পড়েছিলাম, মোটামুটি ব্যারাকপুর পর্যন্ত যাব বলেই। তারপর ছেলেটাকে একটু রিকোয়েস্ট করার পরে ছেলেটা কিন্তু আমাদের শ্যামনগর পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছিলো। আর এই যে অবশেষে আমাদের বাড়ি চলে এসেছি, মানে আমাদের বাড়িতে এখনো ঢুকিনি, বাড়ির মানে আমাদের পাড়াতে চলে এসেছি, ঠিক আছে। বড় রাস্তায় নেমে পড়ছি। উফ, কি শান্তি যে লাগছে না পাড়াতে নেমে, সত্যি ভীষণ শান্তি লাগছে অনেক দিন পরে এই যে আমাদের জায়গাটা দেখে। আর এই যে আমাদের গলি, তো এই বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি আর সবাই খুবই টায়ার্ড। চলো এখন গিয়ে ফ্রেশ হই, রেস্ট করে কিছু বানাই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।